এত সুন্দর মহাকাব্য যার মধ্যে জীবনের অনেক কিছুর সঙ্গেই মিল আছে, প্রেম, কষ্ট, দুঃখ, হাসি, কান্না, এই সব কিছু মিলিয়ে যেরকম আমাদের সাধারণ মানুষের যাবজ্জীবন, এই সাধারণ মানুষের যাবজ্জীবনের মধ্যে শুধু একটাই পরিবর্তন গল্পে, যেটা হচ্ছে যে রাজা রানী তাদের পরিবার এবং নল দময়ন্তী আমাদের গল্প নিয়ে। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে বুঝি খুবই সুন্দর, খুবই অপূর্ব একটা মহাকাব্য এটা আমার কাছে মনে হয়। আর এই মহাকাব্যে একটা এত এরকম একটা মূল চরিত্রে মানে নলের পাঠ করতে সত্যিই খুব আমি মানে খুশি, কৃতজ্ঞ এবং আমার ভালো লাগাও আছে। তো সবকিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, একটা কাল্পনিক চরিত্র আর একটা পৌরাণিক চরিত্র ডিফারেন্স থাকে। তো এই চরিত্রটা তুমি চাইলেই নিজের মতো সবকিছু অ্যাড করতে পারবে। না, তো অবশ্যই। এই জায়গাটা থেকে কতটা মানে ভয় পাচ্ছ? সত্যি কথা বলতে এরম এরম কিছু ভয় যে জিনিসপত্রতে আমরা পাই না, যেখানে আমরা একটা রেস্ট্রিকশন পাই যে অনেক কিছু আমরা হয়তো না করতে পারি, যেহেতু একটা পুরোনো কালের চরিত্র, একটা এটা একটা ডিফারেন্ট সর্ট অফ ক্যারেক্টার। কিন্তু এরকম জিনিস করতেও অনেকই মজা, অনেকই থ্রিল আসে, কারণ আমরা অনেক নতুনত্ব জিনিস শিখতে পারি। এটা একটা এই চরিত্র একটা গল্পের সাথে জুড়ে আছে। তো যত এই গল্পের ব্যাপারে জানতে পারবো, যত এই গল্পের ব্যাপারে শিখতে পড়তে পারবো, তত এই চরিত্রটাকে ফুটে তোলার জন্য আরেকটু আমার জন্য সুবিধা, আমার জন্য ভালো হবে। তো সুতরাং এই পুরো প্রসেসটার মধ্যেই ভয় থেকে বেশি আনন্দ এবং এক্সাইটমেন্টটা আছে। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু এই চ্যালেঞ্জিং বিষয়ের মধ্যে আনন্দ তো এটাই, যদি এটা আমি ভালো করে পাঠটাকে আমি পূর্ণ করতে পারি। দময়ন্তীর ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং? আমার কাছে চ্যালেঞ্জিং তো আছেই, যেহেতু এটা আমার প্রথম কাজ। তো আমার মধ্যে ভয়ও আছে, কিন্তু মাঝে মাঝে আমি যখন কোনো মানে অ্যাক্টিং করতে গিয়ে কখনো মনে হলো যে না আমার হচ্ছে না, আমাকে খুব সাপোর্ট করে মৃণাল, আমাকে খুব সাপোর্ট করে। কোনো কারণে আমি ভুল করলে আমাকে বোঝায় যে এটা করলে এটা করা উচিত হবে। তো গল্পটা খুব সুন্দর একটা গল্প। আর আমার ওরকম মানে ভয়ের কিছু নেই, তখন পারি না তখন ঠিক করে নিই, আবার এরকমই তো আমাদের করতে হবে, ভুল হলে শুধরে নিতে হবে। তো ওইভাবেই আমি ক্যারেক্টার থাকি। এর আগে কো-অ্যাক্টরের কাজ দেখা হয়েছে? কো-অ্যাক্টরের কাজ এর আগে দেখা হয়েছে? আমি আসলে টিভি সেরকম দেখতাম না, যেহেতু আমার স্টাডি ছিল, ওটার মধ্যে আমি ব্যস্ত ছিলাম। তো টিভি না দেখার কারণে এখানে এসে আমার আলাপ হয়েছে তার সাথে, আমি দেখেছি, তারপরে অনেক সিরিয়াল করেছে। তো তারপরেই আমার জানা যে আগে কাজ করেছে। কোনটা বেশি চরিত্র বেশি ভালো? ভিলেনও রোল করেছে, কোনটা অবভিয়াসলি হিরো রোলটাই ভালো লাগবে। এই দময়ন্তী নল দময়ন্তী যে সিরিয়ালটা, ওখানে নলের চরিত্রকে খুব ভালো মানাচ্ছে, আরও খুব ভালো অ্যাক্টিংও করে। ডান্সও ভালো করতে পারে। হ্যাঁ, ডান্সও খুব ভালো করে, অনেক কিছুই করে, অনেক ট্যালেন্ট। আর কি বলবি দর্শকের লাস্ট? সোম থেকে শনি অবশ্যই 7:30টার সময় নল দময়ন্তী সিরিয়ালটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার মনে হয় আকাশাটে এটা প্রথমবার নল দময়ন্তী নিয়ে এই সিরিয়ালটা আসছে। আগে মনে হয় না কোনো চ্যানেলে এই সিরিয়ালটা নতুন এসছে। আগে এমনি বাকি সব কৃষ্ণতে শুরু করে সবটা এসেছে। এই সিরিয়ালটা খুব ভালো লাগবে আপনাদের, এখানে প্রেম, তারপরে কষ্ট, দুঃখ সব মিলিয়েই গল্পটা। আপনারা অবশ্যই দেখবেন, সবাইকে এটাই আমার কাছে আসবে। তরুণদের চরিত্রে অভিনয় যখন অফারটা প্রথম পেয়েছিলাম তখন ছিল মনে হয়েছিল? আমি যখন চরিত্রটা পাই আমার তো খুবই খুশি হয়েছিলাম। আমি বিশেষ করে এরশাদি, সায়নিদি, রুহিদাকে খুব ধন্যবাদ জানাই আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। আমি প্রথমে জানতাম না নল দময়ন্তী গল্পটা নিয়ে, তারপরে আমি গুগল থেকে দেখে গল্পটা পড়ে দেখি খুব অপূর্ব একটা গল্প। তো এই চরিত্রটা পেয়ে তো আমি খুবই খুশি, আর আমাকে এই চরিত্রটা দিয়েছে, আমি এতে নিজে খুব ভাগ্যবতী মনে করি। আমি এটাতে কিছু বলতে চাই যে আমি নানান রকম চরিত্রে অভিনয় করেছি, তবে অবশ্যই একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার করা আমার অনেকই ইচ্ছে ছিল। এবার কোইন্সিডেন্সের একটা ডেস্টিনির সাথে মিলে যাওয়া, মানে কিরকম একটা আজব মিল, যে ঠিক আমার তখনই এরশাদি সায়নিদির সাথে দেখা হয়, কথা হয়, তখন এই নতুন যে ধারাবাহিক শুরু হবে এটা নিয়ে আমার গল্প কথা সবকিছু বলে বসা হয়। তারপরে যখন এই গল্পটার ব্যাপারে জানতে পারি, তখন এক্স্যাক্টলি এটা একটা মাইথোলজিক্যাল গল্প, যেটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতো, আমার জন্য যথেষ্ট একটা নতুন কনসেপ্ট হতো, কিন্তু যেটা আমি বললাম যে এই নতুন চ্যালেঞ্জিং কনসেপ্টটা নিয়েই আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজ নিজেকে নল, কিশোর কুমার নল হিসেবে দেখতে কিরম লাগবে, এই পার্টটাকে সম্পূর্ণভাবে আলাদাভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে কিরম লাগবে। তো এই সব কিছু বিষয়ের জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল টু দি ইউনিভার্স, নিজের কাছে এবং টু দি এন্টায়ার টিম অ্যান্ড আকাশ আর্ট ইটসেলফ। মাইথোলজিক্যাল গল্পে অভিনয় একটা হিউজ মেকআপ কস্টিউম ক্যারি করতে হচ্ছে, এই গরমে সেটা কিরকম লাগছে? সেটা একটা পার্ট আছে, তবে সত্যি কথা বলতে না কমপ্লেন করার জায়গা নেই, কারণ আমরা অভিনেতা, আমাদের ইচ্ছেই অভিনয় করার।
সে যে কোনোই চরিত্র হোক না কেন, একটা গরিবের চরিত্র হোক, একটা বড় লোকের চরিত্র হোক, একটা দামি লোকের চরিত্র হোক, এটা সাধারণ মানুষের চরিত্র হোক, ওদের কস্টিউম যেরম দিক, যেরম মেকআপ দিক, আমরা যে এই চরিত্রে অভিনয় করতে পারছি, আমরা সেটাতেই খুব খুশি, খুবই কৃতজ্ঞ যে আমরা সবাই নিজের ব্যক্তিগত স্বপ্ন পুরো করতে পারছি। পর যখন টেলিভিশনে ব্যাক করছি, এইটার কারণ হচ্ছে যে এই যে আমার যে আমায় যারা ভালোবাসে এই অডিয়েন্স, এরা মানে আমার সোশ্যাল মিডিয়ায় বারবার একটাই প্রশ্ন আসতো যে টেলিভিশনে কেন ফিরছো না, টেলিভিশনে কেন ফিরছো না। এবং তাদের আমি একটাই কথা বলতাম, যেহেতু আমি একটা নতুন জার্নিতে গেছি অ্যাজ ডিরেক্টর, অ্যাজ প্রডিউসার, আমার পক্ষে টেলিভিশনে সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু থ্যাঙ্কস টু আকাশ আর্ট, থ্যাঙ্কস টু আমাদের ইপিরা, যারা বহুদিন ধরে আমার সঙ্গে কথা বলে আমার পেছনে পড়েছিল, এবং আমি দেখলাম যে এটা একটা সুযোগ। কারণ রাজার চরিত্র আগে আমি করিনি মাইথোতে, যদিও লোকনাথ করেছি, লোকনাথ রাজার চরিত্র না, তো সেটা অ্যাট্রাক্ট করলো। আমি সবসময় চাই নতুন চরিত্র করতে টেলিভিশনে, তো সেটা অ্যাট্রাকশন ছিল যে হ্যাঁ একটা রাজার চরিত্র করব। আমরা সবাই রাজা হতে চাই, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাচ্চা অবস্থায় আমরা সব মহাভারত রামায়ণ দেখে বড় হয়েছি, তো আমাদের মধ্যে ওই ব্যাপারটা আছে, একটু রাজা হব, তলোয়ার ধরবো, সিংহাসনে বসবো, দুটো রানী থাকবে, চারটে রানী থাকবে, এখানে দুটো পেয়েছি, যাই হোক। বাট আমার যেটা সব থেকে ভালো লাগছে, এটা খুব সুন্দর একটা ফ্যামিলির মতো টিম। আমাদের ডিরেক্টর মিলনদা বলো, বা আমাদের ইপিরা, এশা সায়নী, আমাদের কো আর্টিস্টরা, নতুন ইয়াং যে ট্যালেন্টসরা আছে এখানে, সবাই যারা অভিনয় করছে, যারা প্রেজেন্ট, নল, দময়ন্তী, অবভিয়াসলি ছোট রানী, পুষ্কর, তার বন্ধু। একটা টিম আজকে আসতে পারেনি, সেটা হচ্ছে দময়ন্তীর বাবার দিকে অরিত্রম, বা সায়ন্তনী যে করছে মহাদেবী। তো এই টিমটা খুব সুন্দর জেলিং হয়ে গেছে সবার সঙ্গে, এবং সবাই খুব এফর্ট দিয়ে কাজ করছে যাতে দর্শকদের পছন্দ হয় এরকম একটা ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা, দুজনের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিয়তি বলছিল তখন, আর নিয়তিতে দুজন কতটা বিশ্বাস করে? ভীষণ ভীষণ রকমভাবে, মানে আমি ভাগ্য, নিয়তি, ইউনিভার্স, কর্মা, আমি সব কিছুকে বিশ্বাস করি। বিকজ পার্সোনাল লাইফেও এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমি ভীষণভাবে বিশ্বাস করি। নিয়তিতে অবভিয়াসলি বিশ্বাস করি, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা খুব ইম্পর্টেন্ট কথা চলে, যেটা হচ্ছে লাক। আমাদের মিঠুন চক্রবর্তী, মিঠুনদার একটা পুরোনো ইন্টারভিউতে বলেছিল, ইটস অল অ্যাবাউট লাক এই ইন্ডাস্ট্রিতে। তো এই ইন্ডাস্ট্রিতে থেকে নিয়তিকে বিশ্বাস করবো না, সেটা তাহলে আমি অন্য একটা ভুল রাজ্যে বাস করছি। আর সাথে সাথে একটা কাল্পনিক চরিত্র আর একটা পৌরাণিক চরিত্র, দুটোর মধ্যে কাজ অনেকটাই আলাদা, কারণ এখানে তোমরা নিজেদের মতন চাইলেই কিছু অ্যাড করতে পারবে না। এটা কতটা চ্যালেঞ্জিং মনে হয়? খুবই চ্যালেঞ্জিং, প্রচণ্ডভাবে চ্যালেঞ্জিং। কারণ আমার কাছে তো, কারণ হচ্ছে যে আমরা যখন একটা কাল্পনিক চরিত্রে অভিনয় করি, আমাদের কথাবার্তা, স্পেশালি টাইম গ্যাপটা, আমরা যে টাইমটা ফলো করছি, সেখানের কথাবার্তা বা সাজসজ্জা বা ধরন ধারণ সব কিছুই আলাদা। তো সেটা অ্যাডাপ্ট করার জন্য আমাদের খুবই মানে বেগ পেতে হচ্ছে। একদমই বিশেষ করে আমরা এখন যেই ধরনের বা যেই বাংলা ভাষায় কথা বলি, বাংলা, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যেটাই বলবো, যেভাবে কথা বলি, এটা তো সেটা নয়। এখানে ল্যাঙ্গুয়েজ পুরোপুরি আলাদা, আর ভীষণ মেপে কাজটা করতে হচ্ছে, কারণ এদিক থেকে ওদিক হয়ে গেলেই সেটার মানে বা অর্থটা অন্য হয়ে যায়। তো সেই দিকে ভীষণভাবে আমাকে ধ্যান রাখতে হবে। কলি রেগে গেছে। প্রত্যেক দিন দেখুন এদের প্রেমটা, এদের প্রেম ভালো লাগে। আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, ধ্বংস করার জন্য বলি আসছে, প্রেম আমি হতে দেব না। আগেও দুবার বলে দিয়েছি, তারপরেও আপনাদের উদ্দেশ্যে বলছি, এক্সপিরিয়েন্স তো অনেক পরের কথা। আমার মনে হয় আমি যে বলি, যে চরিত্রটা করছি, সেটা সবার মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে খারাপ আছে। যদি রাত না থাকতো, দিনের যে ভালোবাসা, সূর্য উদয়ের যে ভালো লাগা, সেটা কেউ বুঝতে পারত না। রাবণকে বাদ দিয়ে রাম হয় না। রামের চরিত্র তখনই বড় হয়েছে যখন রাম ছিল। আর রামের থেকে যদি বিবর্ষ বড় যদি রাবণ না হতো, তাহলে রামকে এত বড় করে দেখতে পাওয়া যেত না। তাই এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলি, থ্যাংক ইউ মিলনদা আমাকে এইরকম একটা চরিত্র দেওয়ার জন্য। আর আমি কথা দিচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে কথা দিচ্ছি, যে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলব। একটু বলো, এই যে চরিত্রটাকে তুমি বলা যায় আমরা দেখতেই পাচ্ছি ধারণ করছো এবং যাপন করছো, এই
এই যে বিষয়টা এটাকে কিভাবে নিজের মধ্যে তুলে প্রথম কথা, আমার যে চেহারাটা দেখে আমাকে ভয়ঙ্কর লাগছে, কিন্তু প্রেসের উদ্দেশ্যে আমি বলি আমি কিন্তু ভিতরে নার্ভাস আছি। যদিও এই চরিত্রটা করার সময় বিভৎস একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একটা ভয়ঙ্কর রূপ দিয়ে যেতে হচ্ছে। মেন্টাল কন্ডিশন যখন আমার মেকআপ নেমে যায়, আমি বাড়ি যখন যাই আমাকে অনেকটা সময় লাগে আমি আমার মতো হয়ে আসার জন্য। বাট কলি তো কলি, সবার মধ্যেই আছে কলি, খারাপ না থাকলে ভালো হতে পারা যায় না। তো কিছুটা ভালো কিছুটা মন্দ নিয়েই কলি, সবার মধ্যে আমি আছি, এর থেকে বেশি আসছে। আমরা তো সবাই কলিকে ভয় পাই, কিন্তু কলি কাকে ভয় পায়? ভালো কোশ্চেন। যে কোশ্চেনটা করলেন প্রত্যেক দর্শক বলছে যে আমরা তো সবাই কলিকে ভয় পাই, কলি কাকে ভয় পায়? আমার মনে হয় যে প্রত্যেক পুরুষ তার ভালোবাসার নারীকে ভয় পায়, আর আমি তাদের থেকে আলাদা নই। আমিও আমার মনের মতো ভালোবাসার নারীকে ভয় পাই। যদি সে দেখছে বা শুনছে সেও জানে যে হ্যাঁ আমি তাকে ভয় পাই, কেন বাইরে আমি যাই হই, বাড়িতে আমি কিন্তু কলি নই, তার স্বামী, তার প্রেমিক। তাই আমি আমার ভালোবাসার মানুষের কাছে ভয় পাই। এবং শুরুতেই প্রমোতে যেটা দেখলাম যে একটা ধ্বংসের বার্তা দিচ্ছে কলি, দর্শকদের কি বলবে? বারবার করে ভয় বলছি, পাবে কি দর্শক? দর্শক যেমন প্রেম দেখতে পাবে সেরকমই দেখতে পাবে প্রেমের ওপর, যেমন বলে না কীভাবে তাদের আলাদা করা যায়। আমি বারবার রামায়ণের কথা তুলে আনি, আমি বারবার মহাভারতের কথা তুলে আনি। রাবণ কিন্তু সীতাকে দেখে মোহিত হয়েছে, তার ভালো লেগেছে। রাম যেমন সীতাকে ভালোবাসত, রাবণও কোথাও না কোথাও সীতাকে ভালোবেসেছিল। যদি রাবণের পুরো রামায়ণটা জানা যায়, রাবণ সীতার ইচ্ছা ছাড়া তার শরীরে বা তাকে নিয়েও খারাপ জিনিসে দেখেনি। কিন্তু যখন সীতার উদ্দেশ্যে সীতার ভালোবাসা রাবণের প্রতি নেই বলে আসে রাবণ, সে ভিলেন, সে পৃথিবীর সবথেকে শক্তিশালী হলেও সে খারাপ। সেই রকমই আমি যে কলির চরিত্রটা পালন করছি, কলির চরিত্রটা করছি, সেখানে দর্শকরা আমাকে খারাপ দেখলেও আমি ভালো। অফ স্ক্রিন অ্যাকচুয়ালি এখানে যাদের সাথে কাজকর্ম করছি, এখানে মোস্টলি আমরা হয়তো মানে প্রথমবারই সবাই সবার সাথে কাজ করছি, এরকমই হয়েছে। কিন্তু প্রচণ্ডভাবে মজা হয় কেন না, কারণ হচ্ছে কি আমরা মেকআপ রুমে দিয়ে যাই, গিয়ে হচ্ছে কি আমরা হয় সিনেমা, বই, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এইসব নিয়ে সারাক্ষণ আমাদের মজা চলতেই থাকে। তার কারণ আমাদের প্রচণ্ড শুটিং স্কেডিউলটা অ্যাকচুয়ালি খুব ভালো, এর জন্য আর কি আমাদের খুব একটা চাপ নিতে হয় না। তার সাথে সাথে আমরা মজাটা হচ্ছে কি আমাদের প্রাইমারি, তারপর বাদবাকি কাজ তো চলতেই থাকে, ওগুলো তো হতেই থাকে। সবচেয়ে বেশি করছে কলির পর আমি, আমার পর ও অ্যাকচুয়ালি কিছু করে না, ও খুব ভালো ছেলে, আমি ওকে বিগড়াচ্ছি। ঠিক কি আছে, শেখালো এখন অবধি? কি করতে শেখালো এখন? এখনো অবধি শেখালো হচ্ছে ভাইকে ঈর্ষা করা, এবং কিভাবে ভাইয়ের যে সিংহাসনটা পাওয়া উচিত সেই সিংহাসনটা ভাই না পেয়ে আমি কিভাবে পাবো, সেই ষড়যন্ত্র পুরোটাই শেখালেন মা। একদম ওটাই তো আমার মোটো, যেটা আমি পাইনি সেটা আমার ছেলেকে পেতে হবে। দুজনেই আমার ছেলে, কিন্তু মানে একজন ছেলে তো একটু বেশি প্রেফারেন্স থাকে। তো অন স্ক্রিন তো এটা চলছে, অফ স্ক্রিন টিভি চলছে। অফ স্ক্রিন কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে আমি তো খুব কথা বলি, পটর করি, খুব দুষ্টু, এদিক ওদিক খালি তিরিং বিরিং করে বেড়াই। তিরিং বিরিং করতে করতে মাঝে মাঝে কি হয়, কাউকে না কাউকে আমি একটু চাবি লাগিয়ে দিয়ে চলে আসি। তো চাবি লাগানোটা কি, মানে ধরো কেউ হয়তো খুব বেশি আমার মতো কথা বলতে ভালোবাসে, তাকে কোনো একটা টপিক দিয়ে দিলাম। কেউ হয়তো খুব রেগে যায়, তাকে একটু রাগিয়ে দিলাম। তো এই জিনিসগুলো করি। আর বাদ বাকি আজকালকার মানে নল পুষ্কর বা আমাদের মেল জোন বা মেল একটা জোন যারা রয়েছে তারা ভীষণই শান্ত, তারা ভালো। খারাপ তো আমরা মহিলাগুলোই। কি বলছে, মহিলাগুলো বেশি খারাপ? খারাপ Do তো you agree? না, আই ডোন্ট এগ্রি অ্যাট অল, বাট খারাপ তো নয়, খুবই ভালো। কিন্তু দুষ্টুমিটা আমরা একটু কমই করি, দুষ্টুমিটা এখান থেকে বেশি হয়। আমাদের টিম হ্যাঁ, থেকে বেশি বেশি দুষ্টুমিটা দুষ্টুমিটা করা হয়। আমরা বরং আমি ঋষভ বা ময়ূক আমরা যখন থাকি মোটামুটি খুব শান্তভাবে আমরা কোনো আওয়াজ পাবে না। বই নিয়ে নয় সিনেমা নিয়ে এই নিয়ে আলোচনা চলছে।
কিন্তু তারপরে আমরা যেই ঢুকি, বিশেষ করে আমি যেই ওদের মেকআপ রুমে ঢুকবো, সবার মুখগুলো পুরো একেবারে শুকিয়ে যাওয়া কিশমিশের মতন হয়ে যায়, না তা না, যে চলে এসছে জাস্ট লাইক দ্যাট। তো বাট সবটাই মজা এবং মজার মধ্যে হয়। ছেলেদের থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, যত আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, হ্যাঁ হ্যাঁ হি সব আমাদের মেয়েদের ঘর থেকে। আচ্ছা, এইরকম পৌরাণিক ধারাবাহিকগুলো যেরকম ইন্টারেস্টিং হয়, আমরা অনেক কিছু জানতে পারি, সেরকম এই ধারাবাহিকগুলো এডিটিং বা অ্যানিমেশনের কারণে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোলও হয়। প্রোমো বেরোনোর পর লুক নিয়ে, অ্যানিমেশন নিয়ে, সেই বিষয়গুলোকে কিভাবে দেখো বা সেগুলো কি করে ওভারকাম? কারণ একটা অভিনেতা বা অভিনেত্রী হিসেবে খারাপ তো লাগায় যখন troll দেখুন, হয়। মানে আমাদের কাজ হচ্ছে কাজ করা, মন দিয়ে নিজের 100% দিয়ে কাজটা করা। তো আমরা কাজটা করি। যারা এই প্রোমো বা অ্যানিমেশন, যারা এই দায়িত্বে রয়েছে, আমার মনে হয় এই প্রশ্নটা তাদেরকে বলতে হবে। মানে আমি তো আমার কাজ আমার সবসময়ই ভালো লাগে, তাই না? মানে আমি খারাপ কাজও করি, ভালো কাজও করি, বাট এটা আমার কাজ, এটা আমার, সেখানে আমি বলতে পারি যে এটা আমার, একমাত্র আমার। তো আমার সবটাই ভালো, আমি সব কিছুর মধ্যেই ভালো দেখি। যদি কারোর প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় তাদের সাথে যোগাযোগ করা উচিত। আমার এটা নিয়ে বলার আছে, সেটা হচ্ছে যে আমি একটু সিরিয়াসলি বলছি, সেটা হচ্ছে যে ট্রোলিং নিয়ে আমার পার্সোনালি কোনো আপত্তি নেই। একটা স্বাধীন দেশ, বাক স্বাধীনতায় বিশ্বাসী মানুষ আমি, ট্রোলিং করাতে আমার কোনো আপত্তি নেই এবং হতেই পারে, সেটা তো আমার কোনো সমস্যা নেই। আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর সেই জায়গাটা, যদি তুমি অ্যানিমেশনের কথাটা বলি, সেই জায়গাটা তো আমাদের হাতে নেই। যেটা বললো যে আমরা অভিনেতা এবং কাজটা দেখে বোঝা হচ্ছে যে যথেষ্ট ভালো কাজই হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু যদি ট্রোলিং হয় সেটা তাদের সেই ব্যক্তিগত, মানে ভালোর তো কোনো একটা লাইন থাকে না, right? একদম ভালোর ভালো, তারও ভালো, তারও ভালো, মানে এটার তো কোনো শেষ একদম নেই। একদম 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 আজকে সেই অর্থে যেরকম ওডিসি শুট হচ্ছে, সেটা তো আজ থেকে 20 বছর আগে ভাবা যাচ্ছিল না। তো এইটা তো এগোবেই, এবং সেই অর্থে আমরা একটা ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্ব, তারপর একটা রিজিনাল জায়গায় আমরা কাজ করছি। সো আমার বিশ্বাস যে এইগুলো না দর্শক দেখেও না, দর্শক ইমোশনে যায়, দর্শক গল্পে যায়, দর্শক চরিত্রে যায়। সেইটা ভালো হলে আর আমার মনে হয় না খুব একটা কিছু যায় আসে। আর যারা ট্রোলিং করে বা যাদের পছন্দ হয় না, তাদের শুধু একটাই কথা বলবো, পৃথিবীতে ভালো দেখার জন্য না অনেক কিছু রয়েছে। খারাপটাকে একটুখানি যদি আমরা ইগনোর করে ভালোটা খুঁজি, দেখবে সবাই ভালো, সব ভালো। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।